অনেক যুগ আগে, ত্রেতা যুগের শুরুর দিকে হিমালয়ের পাদদেশে এক মহান ঋষি বাস করতেন, ঋষি শৈলাধর। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তার স্ত্রী করুণাবতীও সমান ধর্মপরায়ণা ছিলেন। দুজনেই কঠোর তপস্যা ও পূজায় নিমগ্ন থাকতেন। তাদের জীবনে একটাই অভাব ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তবুও তারা ঈশ্বর ভক্তিতে অটল ছিলেন। একদিন করুণাবতী কেঁদে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি করুণাময়, আমাদের জীবনে একটি সন্তান দিন, যে আপনার মতোই সত্যনিষ্ঠ, বলবান ও ভক্তিপূর্ণ হবে। ঋষিপত্নীর আরাধনায় সন্তুষ্ট হয়ে একদিন ভগবান শিব তাঁদের সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, হে শৈলাধর, তোমাদের তপস্যা বৃথা যাবে না। তুমি এমন এক পুত্র লাভ করবে যে আমার অনন্ত ভক্ত হবে, আমার সেবায় সর্বদা নিবেদিত থাকবে। এর কিছুদিন পর তাদের ঘরে জন্ম নিল এক আশ্চর্য শিশু। তার মুখে সবসময় ওম নমঃ শিবায় মন্ত্র ঝরত। নাম রাখা হল নন্দী। নন্দী ছোটবেলাতেই দেখাতো মহাশক্তি ও দেবভক্তি। সে গরুদের ভালোবাসত, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং শিবের নাম জপ করত। যখন সে তরুণ, তখন একদিন এক ভয়ঙ্কর দানব নাম্বি সেই অঞ্চলে আক্রমণ করল। সে ভক্তদের পূজা নষ্ট করত, বেদ গ্রন্থ পুড়িয়ে দিত। নন্দী তখন নিজের শক্তি দিয়ে গ্রাম রক্ষা করল, দানবকে পরাজিত করল। কিন্তু যুদ্ধের পর তার মনে হল, এই শক্তি তো আমার নয়, এটি তো শিবের কৃপা, তাই আমায় শিবের ধ্যানেই লীন হতে হবে। সে হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা শুরু করল। মাসের পর মাস সে শুধু ওম নমঃ শিবায় উচ্চারণ করত, কিছুই খেত না, শুধু ভক্তির অগ্নিতে জ্বলত। তখন স্বর্গ, পৃথিবী ও পাতাল 3 লোক কেঁপে উঠল তার তপস্যায়। দেবতারা এসে মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, এই তপস্যার জ্যোতিতে 3 লোক দগ্ধ হচ্ছে, আপনি দয়া করে তার সামনে প্রকাশ হন। মহাদেব নন্দীর সামনে আবির্ভূত হলেন। তার গলায় সাপ, কপালে ত্রিনয়ন, মাথায় চাঁদ, জটাজুটে গঙ্গা। নন্দী মুগ্ধ হয়ে প্রণাম করল। মহাদেব বললেন, নন্দী, তোমার ভক্তি আমাকে তুষ্ট করেছে। আজ থেকে তুমি কেবল আমার ভক্ত নাও, তুমি হবে আমার গণনায়ক, আমার দ্বাররক্ষক এবং আমার বাহন। তোমার রূপ হবে শুভ্র, দৃঢ় ও শান্ত, একটি পবিত্র বৃষ বা ষাঁড়। নন্দী বলল, প্রভু, আমি আপনার পায়ের ধুলির বাইরে কিছুই চাই না, আপনার সেবা করার সুযোগই আমার পরম পুরস্কার। শিব হাসলেন এবং বললেন, তোমার নাম চিরকাল আমার সঙ্গে জড়িয়ে থাকবে, মন্দিরে আমার সামনে সর্বদা তুমি থাকবে, আর যে ভক্ত তোমার কানে প্রার্থনা বলবে, তুমি সেই প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছে দেবে। এই আশীর্বাদে নন্দী রূপান্তরিত হল এক সাদা বিশাল শান্ত বৃষায়, যার চোখে ভক্তি, কণ্ঠে ধৈর্য ও মনে শান্তি। এরপর থেকে ভগবান শিবের বাহন হল নন্দী। কৈলাস পর্বতে শিব যখন ধ্যানে বসেন, নন্দী সর্বদা তার সামনে বসে থাকেন, যেন একাগ্র ভক্ত। তাকে বলা হয় গণপতি বা গণনায়ক, শিবের সমস্ত গণদের প্রধান, কৈলাসের দ্বাররক্ষক। কেউ যদি শিবের দর্শন চায়, আগে নন্দীর অনুমতি নিতে হয়। ধর্ম ও ন্যায়ের প্রতীক, কারণ বৃষ বা ষাঁড় প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে ধর্মের প্রতীক। নন্দী মহাদেবের প্রতিটি যাত্রায় তার সঙ্গে থাকেন। যখন শিব তাণ্ডব করেন, নন্দী তার তেজ সামলান। আবার যখন তিনি ধ্যানে থাকেন, নন্দী ধ্যানের প্রতীক হয়ে নীরবে তার সামনে থাকে। আজও আমরা দেখি, প্রত্যেক শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে এক সাদা নন্দী বসে থাকে। ভক্তিরা যখন মন্দিরে প্রার্থনা করতে যায়, তখন তারা নন্দীর কানে নিজেদের ইচ্ছা বলে, কারণ বিশ্বাস করা হয় নন্দী সেই কথা সরাসরি শিবের কানে পৌঁছে দেন। নন্দী মানে নির্লোভ ভক্তি, কোনো প্রতিদানের আশায় নয়, শুধু ঈশ্বরের সেবা ও প্রেমে নিবেদিত থাকা। ভক্তি যদি সত্য হয়, তবে ঈশ্বর নিজেই এসে ভক্তকে নিজের অংশ করে নেন। নন্দী শেখায় বিনয়, ধৈর্য ও নিঃস্বার্থ সেবা ঈশ্বর প্রাপ্তির মূল চাবিকাঠি। শক্তি যদি ভক্তির সঙ্গে যুক্ত হয়, তবে তা রক্ষা করে পৃথিবীকে। অহংকারের সঙ্গে যুক্ত হলে তা ধ্বংস ডেকে আনে। তাই আজও বলা হয়, যেখানে নন্দী আছে, সেখানে শিব নিজেই বিরাজমান। নন্দী শুধু শিবের বাহন নয়, ভক্তির চিরন্তন প্রতীক, যিনি ঈশ্বর ও মানবের মাঝে সেতুবন্ধন রচনা করেছেন।